আমাদের সাথে আছে আতাউল্লাহ ভাই। উনি মাদ্রাসায় পড়াশোনার পাশাপাশি পিএপির ইনস্ট্যান্ট ডেলিভারিতে কাজ করতেছে। তো আপনি আসলে কিসে পড়াশোনা করতেছেন মাদ্রাসায় এখন? এমনি পূর্বে কমি লাইনে পড়ালেখা করছি, এখন আর কি চাচ্ছে যে আলিয়া মাদ্রাসা থেকে দাখিল এসএসসি দিয়ে দিতে এই 27। পড়াশোনার পাশাপাশি পিএপিতে কাজের সিদ্ধান্ত কেন নিলেন? দেখা যায় যে আমরা পরিবারের সদস্য প্রায় আমরা 5 ভাই বোন সবাই পড়ালেখা করি। দেখা যায় যে পরিবারের উপর কিছুটা চাপ পড়ে যায়। তারপরে সবাই তো এখন মোটামুটি বড় হয়েছে, সবারই কিছু ব্যক্তিগত প্রয়োজন থাকে। নিজের প্রয়োজনগুলো পুরো করা যায় নিজের মতো, পরিবারকে অত বলতে হয় না। সপ্তাহের কোন দিন আপনি এই পিএপিতে কাজ করেন? আমি সপ্তাহে সুযোগ হলে বৃহস্পতিবার আর এমনি শুক্রবার সবসময় করি। পড়াশোনার পাশাপাশি আপনার কাজ করতে কোনো সমস্যা হয় কিনা? না, এখানে আমি আমার নিজের মতো করে কাজ করতে পারি। এখান থেকে আমার গ্রুপ থেকে কোনো চাপ আসে না যে এটা করতেই হবে বা না করলে গ্রুপ থেকে বের করা হবে, এরকম কোনো চাপ নেই। আমি এখানে আমার নিজের মন মতো করে কাজ করতে পারি। যখন সুযোগ হয় যেটা নিজে করতে পারবো, যেটা নিজের জন্য সহজ হবে ওইটা। আচ্ছা, পিএফডিতে কি এমন সুবিধা আছে যার কারণে আপনি পড়াশোনার পাশাপাশি এখানে কাজ করতে পারতেছেন? এখানে দেখা যায় যে নিজে সপ্তাহে যেটা কাজ করি নিজেরটা নিজের কাছেই থাকে, গ্রুপে দিতে হয় না। এরকম নিজের খরচ নিজেই চালাইতে পারি, আর যা আসে আর কি নিজে চলে যায় সপ্তাহখানে। যেদিন আপনার ক্লাস থাকে না ওই দিনগুলোতে আপনার কাজ করতে আসলে কেমন লাগে? ভালোই লাগে, ঘোরাঘুরি হয়, রাস্তাঘাট চেনা হয়, এমনি সাইকেল চালাইতে মজাও লাগে। আচ্ছা, যারা ছাত্র তারা কি পড়াশোনার পাশাপাশি পিএফডিতে কাজ করতে পারবে আপনার মনে হয় কি? হ্যাঁ, পারবে। এটা যদি সে মূলত তার উদ্দেশ্য তো পড়ালেখাই করা। এখানে দেখা যায় যে পড়ালেখার পাশাপাশি নিজের অনেক খরচ প্রয়োজন হয়, সবসময় পরিবারকে বলা যায় না, সব কিছু তো পরিবারের পক্ষ থেকে নেওয়া সম্ভবও হয় না। এটা আর কি নিজে কাজ করে নিজের উপার্জন করা, আর এটা আর কি ভবিষ্যতের জন্য নিজের একটা এক্সপিরিয়েন্স। দেখা যায় যে এখন তো যদি কিছুটা অভ্যাস হয় ভবিষ্যতে তার জন্য সহজ হয় জীবন চলা। আর তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে যারা কাজ করতে চায় ফিউচারে? আমার পরামর্শ থাকবে, যদি কেউ কাজ করতে চায় তার মূল টার্গেট থাকতে হবে তার পড়ালেখা। পড়ালেখার পাশাপাশি তার যদি সুযোগ হয় যতটুক পারবে ততটুক করবে। এটা যে তার করতে হবে এটা বাধ্যতামূলক এরকম না। তার মূল উদ্দেশ্য থাকবে নিজের ভবিষ্যৎ নিয়ে। এটা হচ্ছে নিজের পাশাপাশি নিজেকে ভবিষ্যতের জন্য গড়া, যাতে পড়ালেখার পরে যাতে নিজেকে যে কোনো একটা জিনিসের সাথে লাগাই ফেলতে পারে। আচ্ছা, পিএফডিতে আপনার একদিনের সর্বোচ্চ ইনকাম কত? আমি স্টুডেন্ট, আমি তো সবসময় সময় দিতে পারি না, পর্যন্ত প্রায় 1000 টাকা পর্যন্ত একদিনে না, তাও জোহরের পর থেকে এসা পর্যন্ত। মানে জোহরের পর থেকে এসা পর্যন্ত কাজ করে আপনি 1000 টাকা ইনকাম করছেন? হ্যাঁ। কয়টা ডেলিভারি করতে হয়েছে ওই দিন আপনার? ওই দিন এমনি আর কি যাত্রাবাড়ি থেকে ধানমন্ডি একটা করছি, আর এমনি হাবে থেকে কয়েকটা নিয়ে করছিলাম, 4-5টা। 4-5টা ডেলিভারি করে আপনার 1000 টাকা হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনার সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।